হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্নাটা হচ্ছে আলু পেঁপে দিয়ে চিকেন কারি বা আলু পেঁপে দিয়ে মুরগির ঝোল। তো এখানে আলু আর পেঁপেটাকে বড় করে কেটে নিয়েছি, চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর আদা রসুন লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে আমি কাঁচা লঙ্কা ইউজ করছি, যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী লঙ্কা নিয়ে নেবে। এবার কড়াইতে তেল গরম করে একটু ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়েছি। এবার এটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে লাল করে ভেজে তুলে নিতে হবে। এবার এই সেম তেলের মধ্যে দিয়ে দেবো পেঁপেগুলোকেও সেম লাল করে ভেজে তুলে নেব। বাট পেঁপেগুলোকে একটু কম ভাজবো। আর এই রান্নাটা এই এত গরমে, বীভৎস গরমে বা এই শরীর খারাপের দিনে খুবই উপকারী, কেননা একদম কম মশলায় রান্না হয়। তো এই সেম আলু ভাজা পেঁপে ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে ফোড়নে দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। এখানে সামান্য পরিমাণ চিনি অ্যাড করেছি আর সামান্য পরিমাণ লবণ। চিনিটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে, মানে হালকা লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোগুলোকে দিয়ে দেবো। দিয়ে লো ফ্লেমে ঢেকে ঢেকে ভেজে নেব। এখানে পেঁয়াজ টমেটো দুটোই ভাজা হয়ে গেছে, বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। এখানে তোমরা কাঁচা লঙ্কার জায়গায় শুকনো লঙ্কা ইউজ করতেই পারো, কিন্তু এই বীভৎস গরমের দিনে বা শরীর খারাপের দিনে শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করাটাই বেটার। তো সেই কারণে আমি কাঁচা লঙ্কা দিয়েছি। ওই পেস্টটাকে ভালোভাবে মিক্স করে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। তারপর এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করেছি। এখানে আমি সামান্য ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়েছি। এখানে জিরের গুঁড়ো আমি দিইনি, ধনের গুঁড়োটা না দিলেও চলে, কিন্তু ধনের গুঁড়ো দিয়েছি জাস্ট টেস্টটা ভালো হবে তার জন্য। এখানে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো 1 চা চামচ ধনের গুঁড়ো দিয়েছি। তোমরা চাইলে জিরের গুঁড়োটা অ্যাড করতে পারো। নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে ভালোভাবে ঢেকে ঢেকে কষিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আলু আর পেঁপেটা। সেটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি আলু পেঁপে দিয়ে মুরগির ঝোল বা আলু পেঁপে দিয়ে চিকেন কারি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, আর রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব